ডোপামিন আসলে কি এবং কিভাবে কাজ করে? তুমি বা কেন তোমার ফোন চেক করা, সোশ্যাল মিডিয়ার ওপর অতি আসক্তি কিংবা একটার পর একটা ভিডিও দেখা থেকে নিজেকে আটকে রাখতে পারো না? থেবো মেরিসের ডোপামিন ডিটক্স বইটি তোমার সামনে এমন কিছু সত্যি তুলে ধরবে যা তোমার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। তুমি স্পষ্ট বুঝতে পারছো যে এই একটি মাত্র দৈনন্দিন আসক্তি নিয়ন্ত্রণ করতে পারলেই তোমার সামগ্রিক প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। এটা হয়তো প্রমোশনে সাহায্য করতে পারে অথবা তোমাকে মানসিক শান্তি দিতে পারে, কিন্তু সেই কাজটি তুমি কখনোই শুরু করছো না, বরং প্রায়ই দেখা যায় সেই সময় অপ্রয়োজনীয় অন্য সব কাজ করার ইচ্ছা তোমাকে আরও বেশি করে পেয়ে বসে। যখন তোমার মূল কাজে ফোকাস করা দরকার বা তোমার লক্ষ্য অর্জনের জন্য যেসব কাজ করা দরকার, তখনই তুমি নিজের সাথে এই বলে ছলনা করছো যে আরেক কাপ কফি খেয়ে নিই, বা ইউটিউবে আরেকটা মাত্র ভিডিও দেখে নিই, অথবা হাঁটতে বেরিয়ে পড়ো। ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথাও তোমার তখনই মনে পড়ে যায়। অর্থাৎ যে মেইন কাজ তোমার করার দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকেই তখন তোমার কাছে চমৎকার আইডিয়া বলে মনে হয়। প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারণে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে। আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তার চেয়ে অনেক কম পারফর্ম করতে পারি। ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। সেই সময় তোমার এবং তোমার কাজের মাঝে একটা অদৃশ্য মানসিক বাধা চলে আসবে, যেটা জয় করা তোমার জন্য তখন প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফলশ্রুতিতে তোমার ভেতরে জন্ম নেয় হতাশা, নিরাশা, উদাসীনতা, হিংসা, এমনকি রাগের। কিন্তু কাজ বাদ দিয়ে আমাদের এই অকাজের পিছে ছোটার পিছনে দায়ীকে? কেনই বা অপ্রয়োজনীয় সব কর্মকাণ্ড করে আমরা আমাদেরকে জিরো ভ্যালু করে রাখছি? এই সব কিছু গণ্ডগোলের জন্য দায়ী ডোপামিনের ওভার স্টিমুলেশন। থেবো মেরিসের আলোচিত বই ডোপামিন ডিটক্স আমাদের চোখ খুলে দেয়, দেখায় কিভাবে আধুনিক জীবনে ডোপামিন আমাদের জন্য সমস্যা হয়ে উঠেছে, কিভাবে ডোপামিন ট্রান্সমিটারকে ছিনতাই করে আমাদের সব মানসিক শক্তি, ভালো কাজের মনোযোগ এবং নিজেকে মূল্যবান ব্যক্তি হিসেবে গড়ে তোলার ইচ্ছাকে পঙ্গু করে রাখছে। ডোপামিনকে প্রায়ই গুড ফিল হরমোন বলা হয়। এটাকে তুমি এমন একটা অণু ভেবে নিতে পারো যেটা তোমার বারবার পেতে ইচ্ছে করবে। যেসব পরিবেশ বা কাজ মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটায় তুমি বারবার সেই কাজ করতে চাইবে। যদিও এসবের কিছুই তোমাকে আসল আনন্দ অথবা সন্তুষ্টি দিতে পারবে না, তবুও তোমার এই কাজগুলো করতেই ভালো লাগবে। এরকম পরিস্থিতিতে যেখানে মনোযোগ ধরে রাখাটা জরুরি, সেখানেই তোমার মন অন্যদিকে চলে যায়। যে বইটি লেখার স্বপ্ন দেখেছিলে তা শুরু করার বদলে বারবার পেছাতে থাকো। নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও কেবল পরিকল্পনাতেই আটকে থাকে। এভাবে সময় পেরিয়ে যায় আর তোমার লক্ষ্য ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। মনে রাখতে হবে, ডোপামিন কিন্তু কোনো আনন্দ রসায়ন নয়, এটা কেবলমাত্র একটা নিউরোট্রান্সমিটার। এর আনন্দটাও খুব সাময়িক। যদি সারাদিনে এমন একটি কাজ করো যেটা ছাড়া তুমি থাকতে পারো না, তার মানে দাঁড়ায় তুমি সেই কাজে কিছুটা হলেও আসক্ত। আসক্তি কেবলমাত্র মাদক বা মদের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যি বলতে অনেক কাজই আসক্তি ঘটাতে পারে। জুয়া, ভিডিও গেম, অতিরিক্ত খাওয়া দাওয়া, অতীত নিয়ে ভাবা বা ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করা। এখন তুমি নিজের জীবনের দিকে তাকাও, তুমি কিসে আসক্ত? তোমার জীবনে কোনটা কাম্য? তোমার ডোপামিন এবং সময় কোথায় বেশি ব্যয় হচ্ছে? প্রত্যেক দিন কি তুমি প্রোডাক্টিভ থাকতে পারছো? তুমি যেসব জায়গায় সময় ব্যয় করছো সেসব কি তোমার উন্নতিতে কাজে আসছে? ইউটিউব ভিডিও দেখে, ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে, ইমেল বারবার চেক করে আসলেই তুমি কতটা উপকৃত হচ্ছ? এসব জিনিস কি আসলেই তোমাকে সুখী করতে এবং তোমার জীবনের মান বাড়াতে পারছে? জীবনে যা হতে চেয়েছিলে সেখানে তুমি রিচ করতে পেরেছো কি? বুঝতে পারছো কি কোন কাজ বা প্রজেক্টে তোমার আসলেই ফোকাস করা উচিত? কোন কাজই বা তোমার এখনই বন্ধ করে দেওয়া উচিত? যখন তোমার উদ্দীপনা কমে আসবে, মন একটু শান্ত হবে, তখন নিজেই ওই প্রশ্নগুলো নিজেকে করিও। এই প্রশ্নগুলো যদি তুমি বিবেচনা করো তাহলে দেখতে পারবে কিছু অতি উদ্দীপক কাজ, যেমন ভিডিও গেম দেখা, সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিমজ্জিত রাখা অথবা ইমেইল দেখা, তোমাকেও আসক্ত করে রেখেছে। তবে তোমার মন যাই বলুক না কেন, মনে রেখো, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। উত্তেজনা মজাদার হতে পারে, কিন্তু তা অস্থায়ী। তোমার ফোকাস একটি দুষ্প্রাপ্য সম্পদ। তোমার সময় এবং ফোকাস ব্যবহার করে অন্য কেউ শীর্ষধনীতে পরিণত হচ্ছে, বিশ্বজুড়ে নাম কামাতে পারছে। তোমার মনোযোগ এবং সময় তাদের মেইন মূলধন, যার কারণে ব্যবসায়ীরা তোমার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি ডলার খরচ করতেও পিছপা হচ্ছে না। তোমাকে ধরে রাখতে অসংখ্য অ্যাপস এভাবেই ডিজাইন করা হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানে তুমি যত সময় তাদের প্ল্যাটফর্মে ব্যয় করবে, বিজ্ঞাপনের মাধ্যমে তারা তত বেশি টাকা আয় করতে পারবে। মূলত তাদের সবচেয়ে আধুনিক আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার। ভেবে দেখো তো, কতবার তুমি শুধু তোমার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠতে দেখে সেটা দেখার জন্য ক্লিক করেছো এবং অবচেতনভাবে কত সময় নষ্ট করেছো। এটি যদি বছরে কয়েকশো ঘন্টার বেশিও হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। বর্তমানে ইনফরমেশন খোঁজা বা কাছের মানুষদের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে এই ইন্টারনেটই তোমাকে ব্যবহার করতে থাকে। তোমার ফোকাস বা মনোযোগ ছিনতাই করে তোমার সময়কে তাদের কাজে ব্যয় করিয়ে তারা সাফল্য রাজ্যের রাজা বনে যাচ্ছে।
এখন এই অত্যাধুনিক অ্যালগরিদম তৈরির কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইতিবাচকভাবে বললে তুমি আসলে কি দেখতে চাও তা খুঁজে বের করা সহজ। নেতিবাচকভাবে বললে এটা তোমাকে কখনো শেষ না হওয়া লুপ বা প্যাচের মাঝে ফেলে দেয়, ফলে একটার পর আরেকটা ভিডিও দেখতে দেখতেই সময় চলে যায়। যারা কিছুদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে পারে তারা বুঝতে পারেন এইসব কি পরিমাণ সময় নষ্ট করে বা ফোকাস নষ্ট করে। সাফল্য নিয়ে ব্যাপক গবেষণা শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড সিদ্ধান্তে আসেন যে অর্থনৈতিক ও ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি। এটা একটা ব্যক্তির এমন এক সামর্থ্য যে তারা ভবিষ্যতের অনেক বছরের কথা চিন্তা করে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আজকের যুগে দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য মনোযোগী হওয়া কোনো সহজ কৃতিত্ব নয়, কারণ অনেক বাহ্যিক ব্যাপার আছে যা আমাদের ইনস্ট্যান্ট পরিতৃপ্ত করে ফেলে। লাইক, কমেন্ট, মেসেজের রিপ্লাইয়ের মতো সার্বক্ষণিক ফিডব্যাক পেতে পেতে আমাদের ধৈর্যের লেভেল লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। যেমন আমরা যেটাই করি না কেন তার ইনস্ট্যান্ট ফল আশা করি। এই অনুভূতির কারণে দ্রুত ধনী হন টাইপ বিজ্ঞাপনগুলো আমাদেরকে আকৃষ্ট করে তোলে, আর সচেতনভাবেই আমরা এর পক্ষপাত করি। আরও মনে করি সাফল্য সহজে এবং দ্রুত আসা উচিত। আমার টাকা কামাতে অথবা ওজন কমাতে কঠোর পরিশ্রমের দরকার নেই। আবার আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে জানা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে আমরা মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় খেয়ে ফেলি। আমাদের পড়তে হবে জানা সত্ত্বেও আমরা আরেকটা নেটফ্লিক্সের সিরিজ দেখার জন্য মনস্থির করি। আমরা জানি এক্সারসাইজ করলে আমাদের কি উপকার হবে, তাও আমরা বসে থাকি অথবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুর সাথে চ্যাট করি। এই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সামগ্রিকভাবে আমাদের দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতা এবং আমাদের সামনে থাকা কাজের উপর ফোকাস করার ক্ষমতা দুটোর উপরই নেতিবাচক প্রভাব ফেলছে। তুমি যদি এখনই সতর্ক না হও তাহলে এই কাজ পেছানোটা একদিন তোমার অভ্যাসে পরিণত হবে। 5 বছর পর লক্ষ্য অর্জনে যখন পিছিয়ে যাবে তখন নিজের উপর রাগ হবে। মনে রেখো, সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখা তোমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে করা কাজই তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে। তাই স্থির এবং শান্ত থেকে তোমার সামনে যে কাজ আছে সেটার উপর ফোকাস করো। নিশ্চিতভাবে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার ব্যক্তিগত বা পেশাগত জীবনের দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অবশ্যই তোমাকে মনোযোগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি মস্তিষ্ককে দীর্ঘস্থায়ী লক্ষ্যে ফোকাস ধরে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, তুমি কঠিন পরিশ্রম শুরু করতে পারছো না, তার মূল কারণ হচ্ছে অতিরিক্ত উদ্দীপনা। ইংরেজিতে যেটিকে বলা হয় ওভার স্টিমুলেশন। এটার একমাত্র সমাধান তুমি যদি এই উদ্দীপনার মাত্রা কমিয়ে আনতে পারো। আর এজন্যই ডোপামিন ডিটক্স দরকার। ডোপামিন ডিটক্স মানে সম্পূর্ণভাবে আনন্দ ত্যাগ করা নয়। এর অর্থ হল অপ্রয়োজনীয় এবং কৃত্রিম আনন্দের উৎস থেকে নিজেকে সাময়িকভাবে দূরে রাখা। যখন তুমি সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড বা অতিরিক্ত বিনোদন বাদ দেবে তখন তোমার মস্তিষ্ক পুনরায় ব্যালেন্স করতে শুরু করবে। এটি তোমাকে প্রকৃত এবং দীর্ঘস্থায়ী মেন্টাল পিচের জন্য প্রস্তুত করে। মনে রাখবে, দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনাই তোমার লক্ষ্য অর্জনের গোপন রহস্য। সাফল্য আজ অথবা কালকেই আসবে না, তোমাকে ধৈর্য ধরার এবং সেই সাথে ধারাবাহিক হবার কৌশল আয়ত্ত করতে হবে। এটার জন্য যেসব কাজ তোমার মনোযোগের বিক্ষেপ ঘটায় সেসব কিছুকে সরিয়ে ফেলতে হবে। এরপর দেখবে আগামী বছরগুলোয় নিজেকে যেমন দেখতে চাও তা পাবার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে। যখনই তুমি নিত্য উদ্দীপনা এবং অস্থিরতাগুলো থেকে বের হয়ে আসবে তখনই তুমি তোমার অধিকাংশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং এর ফলে এভাবেই তুমি আগের চেয়ে বেশি প্রোডাক্টিভ এবং হ্যাপি ফিল করবে। এবার বলো, তোমার সবচেয়ে বড় আসক্তি কি? কিসে তোমার অধিকাংশ সময় ব্যয় হচ্ছে? নিচে কমেন্ট করে জানাও, কারণ আমরা সবাই একসঙ্গে এই যাত্রায় এগিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও দারুণ কন্টেন্ট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।